ইরানবাসীর শোক আর শ্রদ্ধায় মাশহাদে সমাহিত হলেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার শেষ বিদায়ে ৩ ছেলে মোস্তফা, মাসুদ ও মেইসাম অংশ নিলেও ছিলেন না দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মোস্তফার মতো একজনকে দেখা গেছে, আর এ নিয়েই শুরু হয়েছে আলোচনা। গুঞ্জন উঠেছে গ্র্যান্ড মোসাল্লার পাশের এক বারান্দায় দাঁড়িয়ে বাবার শেষ বিদায়ে শামিল হন তিনি, তবে এর সত্যতা পাওয়া যায়নি। পরে এক ইরানি আলেম নিজেকে ওই ব্যক্তি বলে দাবি করেন, কিন্তু মোস্তফার সাথে ওই ভিডিওতে থাকা ব্যক্তির চেহারার অনেক মিল থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই আত্মগোপনে আছেন মোস্তফা, যে হামলায় তিনি নিজেও গুরুতর আহত হন। আর এরপর থেকেই মোস্তফার চেহারা বা কণ্ঠ শোনা যায়নি। তাকে হত্যায় ইসরায়েলের অব্যাহত হুমকির মুখে আড়ালেই রয়েছেন তিনি। এরপরও বাবার দাফনে হাজির না হওয়ায় দেশটির কট্টরপন্থীদের মনেই এখন জন্ম নিয়েছে নানা প্রশ্ন। এদিকে ওয়াশিংটনের সাথে চলমান শান্তি আলোচনা নিয়ে তেহরানের ভেতরে কোন্দল তৈরির গুঞ্জন শোনা যাচ্ছে। সরকারের ভেতরের কিছু কট্টরপন্থী পেজেশকিয়ান প্রশাসনের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিয়া দর্শন অনুযায়ী সর্বোচ্চ নেতা দেশের সবচেয়ে বড় অভিভাবক, তাই মোস্তফা খামেনির নিরাপত্তা নিশ্চিত করতেই তাকে আড়ালে রাখা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পর্দার আড়ালে থেকে রাজনৈতিক ও সামরিক ব্যক্তিদের মধ্যে ঐক্য ধরে রাখাই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার বড় চ্যালেঞ্জ। এটি করতে পারলে তার সামনে আসা বা না আসা কোনো প্রভাব ফেলবে না। অরিসুল ইসলাম, ৭১।